মধ্যমগ্রামের বিদেশপল্লী এলাকায় ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। পিসি শাশুড়িকে ইট দিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার মা ও মেয়ে। অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরে ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষ মিলে পিসি শাশুড়িকে হত্যা করে। খুনের পর শরীরে লুকিয়ে ফেলার জন্য লাশ ট্রলি ব্যাগে ভরে গঙ্গায় ফেলার পরিকল্পনা করেছিল তারা, কিন্তু তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায় মা ও মেয়ে। আজ তাদের বারাসাত জেলা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। স্থানীয়রা ঘটনার কথা শুনে হতবাক। পুলিশ এই খুনের পেছনের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। দুজনকে এখানে প্রোডাকশন করেছে, আপাতত কোনো পিসি নেওয়া হয়নি। আমরা আশা করছি পরবর্তীকালে পিসি নেওয়ার স্কোপ আছে, আমাদের নিতে পারি। আর আই থিঙ্ক ইট ইজ দ্য রিয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। কেসের ভবিষ্যৎ কী হবে জানি না। আমরা আইনের ভাষায় যেটা বলে থাকি, রিয়ারেস্ট অফ দ্য রিয়ার কেসেস, এটা তার মধ্যে একটা। আর ভবিষ্যতে হয়তো খুব কঠোর সাজা হবে, সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। এখানে 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না। না, সেটা তো পুলিশ করবে। ইনভেস্টিগেশন সবসময় সিক্রেট, ওটা ওপেনলি বলা যাবে না। পুলিশ ইনভেস্টিগেশন করতে যথাযথ ইনভেস্টিগেশন হচ্ছে, এইটুকু আপনাকে বলতে পারি। এটা একটা মানে এক্সেপশনাল কেস, এটাকে কোনো রকম মার্সির স্কোপ নেই। আই থিঙ্ক ইট ইজ এ রিয়ারেস্ট অফ দ্য রিয়ার কেসেস, এই আইনের ভাষায় বলে। তার পরিণাম কী হতে পারে আপনারা জানতেই পারছেন, বা জানেনও বোধ হয়। আমরা সেই পথে এগোবো। হ্যাঁ, আমার নাম শান্তময় বোস, এই পাবলিক প্রসিকিউটর নচ্চেশ্বর। আজকে মধ্যম থানা 140/25 এফআইআর নাম্বার আন্ডার সেকশন 103(1), 238 ও 3/5 বিএনএস অ্যাক্টে প্রোডাকশান দিয়েছিল দুজনকে। অন দ্য বেসিস অফ এ রিটিন কমপ্লেন, গৌতম কুমার ঠাকুর যে কমপ্লেনটা 25 তারিখে করেছিলেন নর্থপোর্ট থানাতে, সেইটার উপর বেস করে এখানে একটা সেপারেট এফআইআর স্টার্ট হয়েছে। সেই কেসে এদেরকে প্রোডাকশান দেওয়া হয়েছে। আমরা দুজনের জন্যই বেল প্রেয়ার করেছি এবং লার্নেড কোর্ট কনসিডার করে সেটাকে রিজেক্ট করেছেন। 13/3/2025 নেক্সট ডেট ফিক্স করেছেন। আমরা সাব জুডিস ম্যাটার এখন এই বিষয়ে কিছু বলবো না। ইনভেস্টিগেশন চলুক। আমরা যেটা অ্যাজ পার মাই ক্লায়েন্ট ভার্সান আমরা কোর্টের কাছে মুভ করেছি। আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্সের প্রেয়ার করেছি। এবার লার্নেড কোর্ট অর্ডার করেছেন, সেই অর্ডার অনুযায়ী যাওয়া হবে। আমরা কিছু বলিনি এই বিষয়ে। আরতি ঘোষ তিনি অসুস্থ হয়ে পড়লেন, আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্সের প্রেয়ার করেছি, লার্নেড কোর্ট কনসিডার করে অর্ডার করেছেন। ওনার প্রেশারের ওষুধ খেতে হয়, অনেক ঘুমের ওষুধ খেতে হয়, সেই জন্য আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্স প্রেয়ার করেছি যাতে ওনাকে সুস্থভাবে থাকে। আপনি বলছিলেন আপনার মক্কেল নির্দোষ, কিন্তু ওনাকে একেবারে হাতে নাতে মৃতদেহ সহ, সেটা তো ইনভেস্টিগেশন পার্টের ম্যাটার। ইনভেস্টিগেশন যেটা উঠে আসবে সেটা পরে জানতে পারবেন আপনারা সবাই। নির্দোষ দাবি করছে? অবশ্যই। কি দাবি করছে একটু মানে খুলে বলুন। আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ, আমরা সেই গ্রাউন্ডেই বেল প্রেয়ার করেছি। সেটা এখনো পর্যন্ত আমরা ইনভেস্টিগেশন পাশে আছে। এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না। এই মুহূর্তে কিছু বলতে পারবো না। ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন শেষ হোক, তারপর অবশ্যই জানতে পারবেন। অবশ্যই জানতে পারবেন। আমরা আজকে আমাদের বারাসাত কোর্টের সুশোভন মিত্র, আমি গৌরীশঙ্কর বল, সুদীপ্ত দে এবং উত্তম কুমার পাল, শান্তিরঞ্জন সরকার, তনুজ বিশ্বাস, আমরা সবাই ছিল। 7জন। আপনার নাম? আমার নাম গৌরীশঙ্কর বল। এখনই সমস্ত ডিফেন্স ডিসক্লোজ করা যাবে না। ইনভেস্টিগেশন পার্টে আছে, ইনভেস্টিগেশন হোক। ইনভেস্টিগেশন পার্টে এখন আর কিছু বলবো না আমরা। ইনভেস্টিগেশন হোক, সেটা জানা যাক। সেই মুহূর্তে আমরা এখন কিছু বলবো না। সাব জুডিস ম্যাটার আমরা কিছু এই মুহূর্তে বলতে চাইছি। এখন কিছু বলতে চাইছি না, এই কারণেই সাব জুডিস ম্যাটার ইনভেস্টিগেশনটা হোক। আর আপনারা যে কথাগুলো বলছেন তার উত্তর সময় বলবে, সময় উত্তর দেবে। এখন সমস্ত ডিফেন্স ডিসক্লোজ করা যাবে না। এইটা যেটা রিটেল স্টেটমেন্টের মিস্টার ঠাকুরের যে স্টেটমেন্ট ছিল, স্টেটমেন্ট অনুযায়ী উনি বলেছিলেন চাবি আমার মক্কেলের গায়ে ছিল না। ঠিক আছে, অ্যাজ পার ভার্সন অফ গৌতম কুমার ঠাকুর। আর যেটা বলছে ট্রলি ব্যাগের চাবি, আমি একটা জিনিস মনে করি, ট্রলি ব্যাগের চাবি যেহেতু আমার ক্লায়েন্টের কাছে ছিল না, ইনভেস্টিগেশন যা আসবে দেখা যাক না কী হয়। ঠিক আছে,
চাবি ছিল না, যেটা স্টেটমেন্টে আছে সেটাই আমি বলেছি। তার সাথে কি সম্পর্ক, তাদের কি সেটা আমরা পরে বলবো, সেটা আমি পরে বলবো। ইনভেস্টিগেশনটা হোক না, আরো অনেক কিছু বেরোবে। সমস্ত তথ্য প্রমাণ তো আপনার মক্কেলের বিরুদ্ধে, সেটা দেখা যাক না কি হয়। সময় কথা বলুক। আমরা চাই যে আমাদের মক্কেল খালি চোখে আমাদের মক্কেল নির্দোষ, খালি চোখে দেখা যায় আমাদের মক্কেল তা ঘটনা অনেক সময় হয় না। সুশোভন মিত্র আমাদের মক্কেল নির্দোষ, খালি চোখে যা দেখা যায় সবসময় সেই ঘটনা হয় না। সুশোভন মিত্র আগামী দিনে দেখা প্রোডাকশান দিল, লার্নেট কোর্ট ওদের বেল অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করে 14 দিনের কাস্টাডি দিল। নেক্সট ইনভেস্টিগেশনের সবে শুরু, এখন ইনভেস্টিগেশন হোক, তারপরে কেন, মোটিভ কী কারণে মেরেছে সেটা টোটালটাই ইনভেস্টিগেশন উঠে আসবে। এই মুহূর্তে সেটা ডিসক্লোজ করা সম্ভব হবে না আমাদের পক্ষেও, ইনভেস্টিগেশন হলেই তারপরে বলতে পারবো। এই মুহূর্তে পিসি চাইনি, আগে 14 দিনের কাস্টাডিটা হয়েছে, পরে ইনভেস্টিগেশন পার্ট পরে বলা হবে। অসুস্থ হয়ে গেছিল আরতি ঘোষ। হ্যাঁ, অসুস্থ, আমরাও দেখলাম অসুস্থ হয়ে গেছে, তার প্রভিশন আছে, কোর্ট নিশ্চয়ই তার অ্যাসিস্ট্যান্ট দেবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তারা পিটিশন করেছে আর তারা আলাদা করে অ্যাপ্লিকেশন করেছে যাতে অ্যাসিস্ট্যান্ট দেওয়া হোক। না, অ্যাপ্লিকেশন করলেও কেউ অসুস্থ হলে তার অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে। শাহিদুজ্জামান আজকে প্রডিউস হয়েছে, ব্যাংসাল কোর্ট অর্ডার করেছিল, ব্যাংসাল কোর্ট অনুযায়ী এখানে প্রডিউস হয়েছে। এখানে প্রডিউস হয়েছে এসিজেএম স্যার, জাস্ট ওরা মানে জেসি দিয়েছেন, কোনো পিসি ছিল না, জেসি দিয়েছেন। মানে কতদিনের জেসি হলো? ওই 13 অবধি 14 দিন। 14 দিনের জেসি। হ্যাঁ, 14 দিন। পিসি নিলেন না কেন? পিসি এখন আর্লি স্টেজ অফ ইনভেস্টিগেশন, আমরা যদি দরকার পড়লে পিসি নেবো, এখন তো স্টেজ সবে ইনিশিয়াল স্টেজ ইনভেস্টিগেশন, এই জন্য পিসি এখন চাওয়া হয়নি। বেল পেয়ারে অনেকে অ্যাপিল করেছিলেন। হ্যাঁ, বেল পেয়ার রিজেক্ট করেছে। মদন থানা কোনো এফআইআর করেছে তো? মদন গ্রাম থানা সেপারেট করে এফআইআর করেনি, ওই এফআইআর বেস করে আলাদা একটা কেস নম্বর হয়েছে। ওই এফআইআর উপর বেস করে তো ওই এফআইআরটাকেই মানে ওই এফআইআর উপরে ইনভেস্টিগেশন চলছে। ইনজেকশন দেওয়া হয়েছিল পুলিশের হেফাজতে, এরকম একটা কথা বলা হচ্ছে যখন থানায়। সেটা আর্লি স্টেজ, এখন ওটা বলা যাবে না। এখনো অসুস্থ হয়ে পড়লেন। হ্যাঁ, অসুস্থ, তার মেডিকেল ট্রিটমেন্ট হবে। সেই জন্য কি কোনো আলাদা ওরা প্রেয়ার করেছে, মেডিকেল ট্রিটমেন্ট হবে। এজলাসে কি অসুস্থ হয়ে গেলেন? না, ইজলাসে অসুস্থ হয়নি। আপনার নামটা? আমার নাম মেহতাব আলম, এসিজিএম কোর্টের এপি। মেহতাব আলম। মেহতাব আলম।